খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর ছদ্মবেশে মরুভূমি দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে দেখেন একজন যুবক বকরি রাখালি করে। বকরি ওমর পরিচয় দিলেন না। যুবকের কাছে যায় বলেন, যুবক এতগুলা বকরি তোমার, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, উপযুক্ত মূল্য দিব। যুবক বলে, বকরিগুলি আমার না, আমি একজন মালিকের অধীনে চাকরি করি, আমি তার চাকর, বকরি রাখাল, মালিক আমার অন্যজন, কেমনে বিক্রি করব? হযরত ওমর বলেন, একটা বকরি যদি বিক্রি করে নাও মালিক টের পাবে না, তোমার পকেটেও কিছু টাকা মিলে যাবে। এত ছাগলের ভিতরে একটা ছাগল নাই হলে মালিক টের পাবে না। যুবক বলতেছে, না, আমার মালিক বড় চালাক, ঘর থেকে বের করার সময় গনে গনে বের করে, ঢুকবার সময় গনে গনে ঢুকায়। ওমর বলেন, তাহলে ভালো, যখনই দেখবে একটা বকরি কম, মালিক যখনই বলবে বকরি একটা কম কেন, তুমি বলে ফেলবা কাদ আকালা উদ্দি, বাঘ খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে। এই কথা বলতে যুবক তখন বলতেছে, কে গো তুমি? চিনি না, জানি না, চিনবার কথাও না, কে তুমি জানলাম না, পরিচয় নিলাম না। তুমি যেই কথা বলছো কথা ঠিক, আমি যদি বলি বাঘ খেয়ে ফেলেছে আমার মালিক বিশ্বাস করবি, কারণ আমি আমার মালিকের বিশ্বস্ত কর্মচারী, কোনোদিন সে আমার মধ্যে কোনো গাফলতি পায় নাই। না না, মিথ্যা কথা আমি কখনো মালিকের সাথে বলি নাই। অতএব আজ যদি যে বলি বাঘ খেয়ে ফেলেছে, তাহলে আমার মালিক সহজেই বুঝে ফেলবে, সহজেই সেটা মেনে নিবে, সহজেই আমার কথা মেনে নিবে। কিন্তু আমার প্রশ্ন হলো, দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, ফাআইনাল্লাহ, আমার আসমানের মালিককে কোথায় রাখবো? একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন পরীক্ষা করতে চাইছেন যুবককে, তার কলিজায় আল্লাহর ভয় কি পরিমাণ। যখনই যুবক কইছে ফাইনাল্লাহ ফাইনাল্লাহ, আমি আমার মালিক, আসল মালিককে কোথায় রাখবো, সাথে সাথে ওমর আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছেন। আর ওমর কান্দে আর কই, মালিক তোমার দরবারে হাজারো শুকর, আমার রাজত্বের ভিতরে একজন রাখালের কলিজায় তুমি এমন ভয় রাখছো। সাথে সাথে ওমর নিজের পরিচয় দিয়া যুবককে টান দিয়া কলিজায় নিয়া চোখের পানি জড়ায়া কপালে চুমা খায় আর কই, যুবক আমি মুসাফির না, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায়, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে, যেই যুবক যৌবনে নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে রাখে, যেই যুবক যৌবনে মাথায় টুপি পড়ে, যেই যুবক যৌবনে মসজিদে যায়, মায়ার নবী রহমতের নবী বলেন, জাননি জাননি জাননি, এই জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, সুযোগ দাও, বেনামাজিরে আমি গিলে ফেলি, আল্লাহ অনুমতি দাও, সুদখোরকে আমি গিলে ফেলি, আল্লাহ তুমি অনুমতি দাও, ওই জিনাকুরকে আমি জমিন গিলে ফেলি। আর কত তার পায়ের আওয়াজ শুনবো, আর কত তার পায়ের লোড নিব, এই নাফরমানের পায়ের হাঁটা আমি জমিন আর কত কাল দেখবো। আসবিরু ইলা মাতা আসবিরু, নবী বলেন, জাননি জাননি, আল্লাহ পাক ওই যুবকের কারণে এই জমিনটার টিকায় রাখছে। আওয়াজ দিয়া মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু সাজা ওয়ার খুদাই, তু খুদা ওয়ান্দায়া বিবি, তু খুদা ওয়ান্দায়া সারি, তু খুদা ওয়ান্দ জমিনি, তু খুদা ওয়ান্দ সামাই,
तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइज्जी तू मुदिल्ली तू मलिकिल अर्शी बजाई बरी अज खुरदन अखुफ्तन बरी अज तुहमत मर्दन बरी अज बीम उम्मीदी बरी अज रंज बलाई बरी अज चूव चिराई बरी अज सूरत रंगी बरी अज इज्ज नियाजी बरी अज बीम उम्मीदी। अल्लाहु আকবার। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও আল্লাহ অনুমতি দাও নাফরমানকে গিলে ফেলি, আসবিরু ইলা মাতা আসবিরু, কতকাল আর ধৈর্য ধরব। আল্লাহ বলেন শুধু জমিন নয়, শুধু ২৫০০-এর জমিন নয়, শুধু বাংলাদেশ আর সৌদি আরবের জমিন নয়, তামাম পৃথিবীর সমস্ত জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও আমি ফেটে যাই, আমি কবর হয়ে যাই, পরে আমি চলন্ত অবস্থায় কবরে নিয়ে দেই, চলন্ত অবস্থায় কবরে নিয়ে দেই। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন জমিন শুধু নয়, সাগর মহাসাগর গুলিও প্রতিনিয়ত আবদার করে, ও মালিক আমি সাগরের পারে কত জালেম কত নাফরমানি করে। কক্সবাজার সমুদ্র সৈকতে আসলো, দেখবে তোমার কুদরত কিন্তু করে নাফরমানি, দেখবে তোমার শক্তি কিন্তু করে নাফরমানি, ঠিক কিনা জোরে বলেন? আমি সাগর কত অশান্ত হয়ে যাই, আমি সাগর মুহূর্তের ভিতরে কত পাগলা হয়ে যাই, একটা বারো তার কলিজায় ভয় নাই, ভয় নাই। আমি সাগরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া কি নাফরমানিটা করতেছে মালিক, আর কত দেখবো, আর কত দেখবো, অনুমতি দাও, অনুমতি দাও। এই পানি দিয়া জমিনকে পাক বানায় দেই, নাফরমানগুলি নাপাক বানায় দিছে, নাফরমানগুলি জমিনটারে নাপাক বানায় দিছে, আমি সাগরকে একটু অনুমতি দাও, একটু অনুমতি দাও, আমি পানি দিয়া সব পাক বানায় দেই। আল্লাহ বলেন এই জমিন থাম, আল্লাহ বলেন এই সাগর মহাসাগর থাম, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ আসবা না, কারণ আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত নাফরমানি হয়, এরপরেও আমি এই মানুষকে নগদ কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আল্লাহ পাক আমাকে আপনাকে কোন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে, এই কপালটার এত দাম, এত দাম। জানুনি রে যুবক, মসজিদে গিয়ে আল্লাহর কদমে যে তুমি সেজদা দাও, এই সেজদার কারণে তোমার কি হয় জানুনি? যদি জাহান্নামীও হও, আমার নবী বলেন যদি জাহান্নামীও হও, তবুও তোমাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, হাতে তোমার বেরি লাগানো হবে না, হাত করা লাগানো হবে না, পায়েতে তোমার বেরি লাগানো হবে না, চেহারাও তোমার কালো হবে না। জাহান্নামের মালিক দারোগা কইব, আসামি লইয়া আইছো তো আসামির আলামত কই? ফেরেশতারা কয় কে এর আলামত? ওই আসামি হইলে তো হাতের মধ্যে হাত করা থাকবে, পায়ের মধ্যে পা বেরি থাকবে, চেহারাটা জাহান্নামীর কালো হবে। কিন্তু এদের তো হাতে হাত করি নাই, পায়েতে কোনো পা বেরি নাই, চেহারাও তো কালো না, এরা আসামি হয় কেমনে? ফেরেশতারা কয় এত কথা কইও না, মালিক যেভাবে কইছে এইভাবে লই আইছি। এইবার মালিক দারোগায় কইব, আল্লাহ আসামি তুমি পাঠাইছো, কিন্তু আসামির তো কোনো আলামত দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া কইব, এ মালিক ফেরেশতা আর প্রশ্ন করবি না, কারে তুমি হাত করা লাগাইতে কও? এরা আমার বন্ধুর উম্মত।
এরা আমার বন্ধুর উম্মত। মালিক ফেরেশতা কইব, মালিক তাহলে হাত করা কই, পা বেরি কই, চেহারা কালো না কেন? আল্লাহ তখন কইব, যেই হাত দিয়া আমার বন্ধুর উম্মত যেই হাত দিয়া মানুষকে দান করছে, যেই হাত দিয়া ওযু করছে, এই হাতে কখনো বেরি লাগে না। যেই পা দিয়ে আমার বন্ধুর উম্মত মসজিদে গেছে, এই পাতে কোনো পা বেরি লাগে না। যেই চেহারার মধ্যে ওযুর পানি লাগলো, এই চেহারা কখনো কালো হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চেহারা, যেই চেহারা দিয়া, যেই কপাল দিয়া আমার বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবি, হয়তো আজকে বুঝে না, না বুঝার কারণে আমাকে চিনে না, কিন্তু এই কপালটা আমি আমার সেজদার জন্যই তারে বানাইছি। এই কপালটা আমি আল্লাহ আমার কদমে সেজদার জন্য কপালটা বানাইছি। হয়তো আজকে সে বুঝে না, বুঝবে, হয়তো বুঝবে, আজ বুঝে না কাল বুঝবে। অতএব তোমরা জমি আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে আসবা না, এই সাগর মহাসাগর তুমিও আসবা না, যতদিন পর্যন্ত চার দল জমিনে থাকবে, ততদিন আমি আল্লাহ এই জমিন টিকায় রাখবো। কয় দল? জোরে বলেন কয় দল? আওয়াজ দিয়া বলেন কয় দল? লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাসফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো। এবার আল্লাহ জমিনকে শুনাইতেছেন, সাগর মহাসাগরকে শুনাইতেছেন। আল্লাহর এই শুনানি আমরাও শুনতেছি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলতেছেন শোনো, কারা সেই চার দল যাদের কারণে জমিন এখনো টিকে আছে, যাদের কারণে এখনো জমিনে চূড়ান্ত পর্যায়ের গজব আসে না, যাদের কারণে এখনো আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। এক নম্বরে আল্লাহ বলে, লাউলা মাশাইখু রুক্কা, জমিনের মধ্যে আমার এমনও কিছু বান্দা বান্দি আছে, বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সর্ব অঙ্গে তার ব্যথা, মসজিদে যাইতে পারে না, ভয় হয়, লাঠি দিয়ে বর দিয়া যেতে হয়, যদি যায় রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়। এরপর আমার ওই বান্দা, আমার ওই বান্দি কষ্ট করে করে আমাকে সেজদা দেয়। তার ওই সেজদার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আমি আল্লাহ তখন দেখি আমার বান্দা কত কষ্ট করে আমাকে সেজদা দিতেছে। সেজদায় গেলে মাথাটা তুলতে তার কত কষ্ট, রুকুতে গেলে পরে তার কোমর বাঁকা করতে কত কষ্ট হয়। কষ্ট করে করে আমার ওই বান্দা বান্দিগুলা যখন আমাকে রুকু করে সেজদা করে, তখন এই জমিন যেই জমিনে এত গুনাহ হইতেছে, গুনার কারণে জমিন ধ্বংস হয়ে আর গজবের দ্বারা, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াশশাবাবু খুশশা, এই জমিনের ভিতরে এমন কিছু যুবক রয়েছে, যেই যুবক যৌবনে পাগলামি করে না, যেই যুবক যৌবনে বাপ মার সাথে বেয়াদবি করে না, নানা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না, যৌবনের পাগলা গোরা যেদিকে মন চায় সেদিকে চালায় না। বন্ধু কয় চল গানের আয়োজন করি, সে কয় অসম্ভব। বন্ধু কয় চল অন্যের গাছের ডাব পেরে খাই, সে বলে অসম্ভব। কেউ দেখবে না, সে বলে আমার আল্লাহ দেখবে, ঠিক কিনা জোরে বলেন। বল বন্ধু রাতের অন্ধকারে করব, কেউ দেখবে না, যুবক কয় আমার আল্লাহ দেখে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে বের হয়েছেন। অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা উমর
ছদ্মবেশে মরুভূমি দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন একজন যুবক বকরি রাখালি করে। বকরি ওমর পরিচয় দিলেন না, যুবকের কাছে যায় বলেন, যুবক এতগুলা বকরি তোমার, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, উপযুক্ত মূল্য দিব। যুবক বলে, বকরিগুলি আমার না, আমি একজন মালিকের অধীনে চাকরি করি, আমি তার চাকর, বকরি রাখাল, মালিক আমার অন্যজন, কেমনে বিক্রি করব? হযরত ওমর বলেন, একটা বকরি যদি বিক্রি করে নাও মালিক টের পাবে না, তোমার পকেটেও কিছু টাকা মিলে যাবে। এত ছাগলের ভিতরে একটা ছাগল নাই হলে মালিক টের পাবে না। যুবক বলতেছে, না, আমার মালিক বড় চালাক, ঘর থেকে বের করার সময় গনে গনে বের করে, ঢুকবার সময় গনে গনে ঢুকায়। ওমর বলেন, তাহলে ভালো, যখনই দেখবে একটা বকরি কম, মালিক যখনই বলবে বকরি একটা কম কেন, তুমি বলে ফেলবা কাদ আকালা উদ্দি, বাঘ খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে। এই কথা বলতে যুবক তখন বলতেছে, কে গো তুমি? চিনি না, জানি না, চিনবার কথাও না, কে তুমি জানলাম না, পরিচয় নিলাম না, তুমি যেই কথা বলছো কথা ঠিক। আমি যদি বলি বাঘ খেয়ে ফেলেছে, আমার মালিক বিশ্বাস করবে, কারণ আমি আমার মালিকের বিশ্বস্ত কর্মচারী, কোনোদিন সে আমার মধ্যে কোনো গাফলতি পায় নাই। না না, মিথ্যা কথা আমি কখনো মালিকের সাথে বলি নাই। অতএব আজ যদি যায় বলি বাঘ খেয়ে ফেলেছে, তাহলে আমার মালিক সহজেই বুঝে ফেলবে, সহজেই সেটা মেনে নিবে, সহজেই আমার কথা মেনে নিবে। কিন্তু আমার প্রশ্ন হলো, দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, ফাআইনাল্লাহ, আমার আসমানের মালিককে কোথায় রাখবো? একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন পরীক্ষা করতে চাইছেন যুবককে, তার কলিজায় আল্লাহর ভয় কি পরিমাণ। যখনই যুবক কইছে ফাইনাল্লাহ ফাইনাল্লাহ, আমি আমার মালিক, আসল মালিককে কোথায় রাখবো, সাথে সাথে ওমর আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছেন। আর ওমর কান্দে আর কই, মালিক তোমার দরবারে হাজারো শুকর, আমার রাজত্বের ভিতরে একজন রাখালের কলিজায়ও তুমি এমন ভয় রাখছো। সাথে সাথে ওমর নিজের পরিচয় দিয়া যুবককে টান দিয়া কলিজায় নিয়া চোখের পানি জড়ায় কপালে চুমা খায় আর কই, যুবক আমি মুসাফির না, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এ ভাই, হাদিস শরীফের মধ্যে লিখেন, হযরত ওমর এই ঘটনার পর থেকে আল্লাহ আল্লাহ জিকির আমরা যেভাবে তাসবিহ জপি, হযরত ওমর ফাআইনাল্লাহ ওই যুবকের কথাটাও তাসবিহর মতো জপতেন। আমার নবীর এত বড় সাহাবী, যুবকের কথাটা তিনি তাসবিহর মতো জপতেন। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा,
दुनिया की सियासत में तेरा नाम रहेगा। आवाज दिया कोन আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম ওই যুবক, আল্লাহ পাক বলেন জানোনি কেন আমি এই জমিন টিকায় রাখছি, কেন আমি এখনো নাফরমানকে জমিনে হাঁটার সুযোগ দেই, কেন আমি আল্লাহ এখনো সুদখোরকে জমিনে হাঁটার সুযোগ দেই, জানোনি কেন এখনো বেনামাজিকে আমি আল্লাহ খাওয়াই, জানোনি এখনো কেন আমি আল্লাহ ঘুষখোরকে এখনো নদীর মাছ খাওয়াই, ফল ফুল খাওয়াই, এখনো সূর্যের আলো পাওয়াই? একমাত্র কারণ হলো জমিনে এখনো এমন কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না। যৌবনে তারে আমি আল্লাহর ঘর মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মুখে নবীর সুন্নত দেখা যায়, যৌবনে তার মাথায় নবীর সুন্নত টুপি পাওয়া যায়, যৌবনে তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর ভালোবাসা অন্তরে জন্মায় দেয়। দুনিয়ার পচা গান্দা ভালোবাসা থেকে অন্তরকে দূর করে। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যুবক, যদিও তোমার মা, যদিও তোমার বাবা কবরে শুয়ে আছেন, মনে আছে নি মদিনার ওই যুবকের কথা, যেই যুবক নবীর কাছে যে বলছিল, নবী গো, যদিও আমার মা আমার বাবা আজকে কবরে শায়িত, আমি কি তাদের জন্য কোনো খেদমত করতে পারি? কবরে খেদমত পাঠানোর কোনো সুযোগ আসেনি। আল্লাহর নবীর কাছে এই প্রশ্ন রাখলো যুবক। রহমতের নবী, মায়ার নবীর চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর নবী যুবকের কান্না দেখে নবীও কান্দেন। নবী কান্দেন কেন? কারণ নবী কান্দেন এজন্য, যুবক তো আব্বা বলার সুযোগ পাইছে, কিন্তু আমার আপনার নবী জীবনে আব্বা বলতে পারেন নাই। জন্মের আগে আমার নবীর বাবা হারাইছেন। বাবা ডাকের ভিতরে কত মজা আমার নবী তা জানেন না। আব্বা ডাকের ভিতরে কত মজা আমার নবী তা বুঝেন না। এজন্য যখনই কোনো বাপ বেটার আদর, যখনই কোনো সন্তান বাবাকে আব্বা করে ডাক দিত, আমার রহমতের নবীর কলিজা চিপা দিয়া উঠত। নবী বলতেন, হায় মালিক, আমি জীবনে আব্বা বলার ডাক পাওয়ার সুযোগ পাইলাম না। হাসান হুসাইন যখনই আলীর কাছে আসতেন, আব্বু কইয়া জড়ায় ধরতেন, হয়তো দুষ্টামির কারণে। তখন হাসান হুসাইন দুষ্টামি করলে আলী যদি একটু মারতে চাইতেন, শাসন করতেন, নবীজির সাথে সাথে যায় দৌড় দিয়ে বুকে জড়ায় নিতেন আর বলতেন, আলী, হাসান আব্বু কইয়া ডাক দিছে, আমি নবী জীবনে আব্বু কইয়া ডাক দিতে পারি নাই। মাইরো না আমার ভাইটারে, মাইরো না। আমার এই হাসান তো আমার কাঁধে ওইটা নামাজে ঘোড়া দৌড়ায়, হুসাইন তো আমার কাঁধে ওইটা নামাজ পড়া অবস্থায় ঘোড়া দৌড়ায়, আমি নবী তো কষ্ট পাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতের নবীর চোখ দিয়া দর দর করে পানি পড়ে, নবী চোখের পানি মুছেন আর বলেন, যুবক, আর কান্দো না, কান্দা আমাকে আর কান্দায়ও না। আমি নবী বলতেছি, তোমার এখনো বাপ মার সেবা করার, খেদমত করার সুযোগ রয়েছে। আমি নবী তোমাকে বলতেছি, শোনো যুবক, শান্ত হও। যদিও বাবা কবরে, যদিও মা তোমার কবরে শায়িত, তবুও তোমার খেদমত পাঠানোর সুযোগ আছে। আমি নবী বলি, শোনো, 5টা কাজ যদি তুমি করো, 5টা কাজ যদি তুমি করো, 5টা কাজ যদি তুমি করো, তোমার খেদমত আল্লাহ মা বাবার কবরে পৌঁছায় দিবে। কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাত উঠে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। 1 নম্বরে আল্লাহর নবী কয়, আসসালাতু লাহুমা। 1 নম্বরে নবী বলতেছে যুবককে, যুবক শোনো, মনোযোগ দিয়ে শোনো। আজকের যেই যুবকরা এত সুন্দর আয়োজন করলো, ওই যুবকদেরকে উদ্দেশ্য করে কাজ করে দিলের কান দিয়ে কথাগুলা শোনো। আজ বাবা আছেন, কাল থাকবেন না। হয়তোবা কারো বাবা আজকে কবরে শায়িত, আজ মা ছেড়ে যুবক, কাল মা থাকবে না, মার ঘরটা একদম শূন্য হয়ে থাকবে। ওই দিন মায়ের কথা চিন্তা করে মার জন্য কি পাঠাইবা, বাবার জন্য তখন কি পাঠাইবা। আমার নবী হাদিসে বলছেন, একটু দিল দিয়া কথাগুলি দিলের মধ্যে লিখে রাখো। 1 নম্বরে নবী কয়, আসসালাতু লাহুমা।
বেশি বেশি করে মার জন্য বাবার জন্য তুমি দোয়া করবা। যখনই বাবার কথা ইয়াদ হবে, যখনই মায়ের কথা তোমার ইয়াদ হবে, মসজিদে যাইতেছো মার কথা ইয়াদ হইছে, তখনই দোয়াটা করবা। বাবার কথা মনে হইছে, ইয়াদ ইয়াদ করে দোয়াটা করবা। বাজারে যাইতেছো, বাবার কবরটা তুমি দেখছো, সাথে সাথে এই দোয়াটা করবা। আমার নবী বলেন দোয়াটা হলো আমার আল্লাহ কোরআনে শিখাইয়া দিয়েছেন। বাপ মার জন্য কি দোয়া করব, এই দোয়াটা শিখাইছেন কে? কে শিখাইছেন? ধরে বলো। দোয়া কবুল করবে কে? যিনি কবুল করবে তিনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে দোয়া কবুল হবে নিশ্চিত। ঠিক না? ফ্যাক্টরির মালিক কর্মচারী নিয়োগ দিবে, 100 জনের মতো লোক আসছে, একজনকে মালিক পছন্দ করছে, তারে চাকরি দিব। তারে কাছে আইনে যদি কয় আমার কাছে দরখাস্ত সবাই দিব, কিন্তু আমি তোমারে লেখা দিই, আমার কাছে কেমনে দরখাস্ত দিতে হয়, যে দরখাস্ত কবুল করব, যে দরখাস্ত গ্রান্টেড করব, সেই যদি তোমাকে দরখাস্ত লেখা দেয়, শিখায় দেয়, তাহলে বোঝা গেল এই দরখাস্ত কবুল হবে 100% গ্যারান্টি। ঠিক না? আল্লাহ কয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখনই মায়ের কথা বাবার কথা ইয়াদ করে তুমি দোয়া করবা, ও দুনিয়ার সন্তান, আমি আল্লাহ বলি এইভাবে দোয়া কইরো, রব্বির হামহুমা, সবাই কোন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে বান্দা দোয়া যখন করবা তখন আমারে এইভাবে বুঝায় কইও, আল্লাহ দোয়ার অর্থ বলতেছি, আল্লাহ আমার মা আমার বাবা শিশুকালে আমাকে যেইভাবে মায়া করছেন, আবাকে যেইভাবে আদর করছেন, না খায়া খাওয়াইছেন, নিজে না ঘুমাইয়া আমাকে মা বুকে রেখে ঘুম পাড়াইছেন, কত রাত মা বিছানায় বালিশের পাশে বসে বসে রাত কাটাইছি, আমি অসুস্থ কখন কি হয়ে যায়, ঘুমাইছে মা কিন্তু হাতটা সন্তানের বুকে, ঘুমাইছে মা কিন্তু হাতটা সন্তানের বুকে। কোনদিন কোন মায়ের পিঠের তলে পইরা সন্তান মারা গেছে এমন নজির নাই, ঠিক কিনা? আল্লাহ ওই শিশুকালে আমার মা আমার বাবা যেইভাবে আমাকে আদর করছেন, মায়া করছেন, সোহাগ দিয়েছেন, তুমি আজকে কবরে আমার মা বাবাকে এইভাবে আদর কইরো। আল্লাহ শিখাইতেছে আমাদেরকে, কারণ আল্লাহ বলতেছে বান্দারে শিশুকালের সব কথা হয়তো তোর মনে নাই, শিশুকালের সব কথা তোর হয়তো মনে নাই, মনে থাকার কথাও না, কিন্তু আমি আল্লাহর সব মনে আছে। এখনো আমি দেখতেছি মা কেমন পাগল ছিল তোমার জন্য, কত রাত মা না যাইগে না ঘুমায় ঘুমায় তোমার জন্য সজাগ ছিল। আমি আল্লাহ এখনো দেখতেছি কত দিন কত রাত বাবা ডাক্তারের জন্য পাগলের মতো দৌড় দিছি, নিজের গায়ে রোগের কোনো অভাব নাই, কিন্তু তুমি অসুস্থ হলে বাবা পাগল হয়ে গেছে। আমি আল্লাহর সব মনে আছে বান্দা। অতএব যখনই আমার কাছে বাবার জন্য মায়ের জন্য তুমি দোয়া চাইবা, শিশুকালের কথাটা আমি আল্লাহকে ইয়াদ করাইয়া দিও। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, যুবক ওই দিনও বিশ্ব মা দিবসে একটা পত্রিকায় ঘটনা পড়েছি, এক যুবক বলতেছে আমার মার একটা চোখ নাই, আমার কাছে ভালো লাগতো না, স্কুলে যাইতো মা আমি কইতাম স্কুলে আইও না, কলেজে যাইতো আমি কইতাম আইও না, কারণ আমার সাথীরা তোমার একটা চোখ নাই, গর্ত দেখলে ভয় পায়, কিন্তু মা কইতো বাজান তোর জন্মের পরপরই তোর বাবা মারা গেছেন, আমার মা বাবা আইসা আমাকে নিয়ে যেতে চাইছে, অন্যত্র বিয়ে দেবে, কিন্তু আমি বলেছিলাম না, আমি অন্যত্র আর বিয়ে বসবো না। আল্লাহ আমাকে একটা মানিক দিছে, মানিক, আমার মানিকের চেহারা দেখা জীবন যৌবন স্বামীর বাড়িতেই কাটায় দেব। তুমি তো আমার সেই সন্তান, তুমি তো আমার সেই কলিজার টুকরা সন্তান। বাবা আমি সারাদিন না দেখলে পারি না, এজন্য স্কুলে আসি, কলেজে যাই। সন্তানকে এত মায়া করতো মা। এই ছেলে ঢাকায় গেল, ভার্সিটিতে পড়লো, সুন্দরী মেয়েকে বিয়ে করলো, ভালো একটা চাকরি নিল,
ভালো জায়গায় বাসা নিল, ভুলে গেল মায়ের কথা। জনম দুঃখিনী ওই মা গ্রামে আছে, মায়ের কথা ভুলে গেল। মাস যায়, বছর যায়, মাকে দেখতে আসে না। এইদিকে দুঃখিনী মা মানুষের কাছ থেকে খবর নিয়ে, সন্তান কেমন আছে। মানুষেরা কয় তোমার ছেলে এখন গাড়ি দৌড়ায়, তোমার ছেলে এখন অফিসের বস, তোমার ছেলে মস্ত বড় অফিসার। কথাগুলি শুধু শুনে আর বাজান বাজান কইয়া শুধু কান্দে। ঈদের দিন মা রাস্তার দিকে তাকায় রইছি, কত সন্তান মার সাথে ঈদ পালন করার জন্য শহর থেকে গ্রামে আসতেছে, কিন্তু এই হতভাগা সন্তান ঈদের দিন মাকে দেখতে আসে না। মানুষের কাছ থেকে ঠিকানা লইয়া মা লাঠি বর দিয়া সন্তানের বাসার সামনে দেয়া হাজির হয়ে যায়। ছেলে নিজে তার ঘটনা লিখছে পত্রিকায়। ভাইরা বন্ধুরা, যুবক বলে আমি মা বাসার সামনে এসে কলিং বেলে টিপ দিছে, কলিং বেলে। দরজা খুইলেই দেখে ছেলে মা লাঠিতে বর দিয়া দাঁড়ায় আছি। এইবার মা তো সন্তানের চেহারাটা দেখা মার দিল তো খুশি হয়ে গেছে, সন্তানের চেহারাটা দেখছি, কিন্তু ছেলের চেহারা খুশি হয় নাই। ছেলে রাগ করে আছে আর বলতেছে, মারি তুমি আবার এখানে কেন আইছো? তোমার একটা চোখ নেই, দেখলে ভয় লাগে। আমার বউ যদি তোমাকে দেখে ভয় পাবে, ভয় পাবে, কেন তুমি আসলে? এই কথা বলতেই মা মাথায় হাতটা দিয়ে কয়, বাজান ঘরে ঢুকমু না, তোর বউকে আমি দেখা দিব না, আমি আসছি শুধু তোমাকে এক নজর দেখার জন্য। আমি তোর বউয়ের সামনে যাইমু না রে বাজান, যাইমু না, আসছি শুধু কলিজায় আর রাখতে পারি না। কেমন করে মারে বইলা তুই বছরের পর বছর কাটায় দিলি, একবারও কি মার কথা ইয়াদ হলো না? মানুষের বাড়িতে কাম করে করে তোরে লেখাপড়া করায়া বড় করছি। মা এসেছে, বাবা এসেছে, বাপ মার সাথেও যাই নেই, শুধু তোমার চেহারা দেখে জীবন যৌবন কাটাইছি। ঠিক আছে বাবা, তুই ভালো থাক, চেহারাটা দেখলাম, আমি আল্লাহর দরবারে শুকরিয়া। ভালো থাক বাবা, সুখে থাক। এই বইলা মা আবারও গ্রামের দিকে রওনা দিয়ে দিছি। কত বড় হতভাগা কুলাঙ্গার সন্তান। এই ছেলে বলতেছে, বেশ কিছুদিন পর আমার পাশের গ্রামে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে তারা আমাকে চিফ গেস্ট করছে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিছে। আমি ওই অনুষ্ঠানে যোগ দিছি। এরপরে মন চাইলো পাশের গ্রামটাই তো আমার গ্রাম, এই তো চামুরকান্দি দেখা যায়, এখানেই তো আমার গ্রাম, আমার মা থাকে। আসছি যখন মার একটু দেখা যাই, আসছি মায়ের দরজার সামনে এসে যুবক কয়ে ডাক দিলাম, মা মা কয়ে ডাক দিই, দরজা কেউ খুলে না। দরজা লাগানো, অনেকবার ডাকার পর একজন অপরিচিত মহিলা দরজা খুলছে। আমি বললাম, মা কই? মহিলায় বলতেছে, আপনি বুঝি এই বাড়ির সাহেব? বলে, হ আমি তো এই বাড়ির মালিক, আমার আম্মা কই? তখন এই মহিলাটায় কান্দের, কই ফুফু আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। যাবার সময় তোমার কথা কত করে ডাকলো রে ভাইয়া, এক নজর তোমাকে দেখার জন্য আমাকে কত আবদার করলো। চিকিৎসার অভাবে ফুফি মারা গেল, কিন্তু যাওয়ার আগে আমার কাছে একটা চিঠি দিয়ে গেছে, আর বলছে কোনদিন যদি আমার সন্তান আমার খুঁজে আসে, তোমরা তার হাতে চিঠিটা পৌঁছাইও। এই যে নেন আপনার মার হাতের চিঠি। যুবক বলে, আমি চিঠিটা পড়লাম, কইলা দেখি মায় লিখতেছে, বাজান জানি না কোন দিন মার খবর নিতে গ্রামে আইবা। বাজান আমি চিঠিটা লিখছি একটা খবর দেওয়ার জন্য। একটা চোখ আমার ছিল না বিদায় তুমি ভয় পাইতা, একটা চোখ ছিল না বিদায় তুমি ঘৃণা করতা, একটা চোখ ছিল না বিদায় তুমি কাছে আসতে দিতা না, একটা দিন ও মাকে তুমি বললা না, মাগো চোখটা তোমার কই গেল, কেমনে কি হলো? আজকে চিঠির মধ্যে মৃত্যুর আগে জানা গেলাম আমার চোখটা কোথায় গেছে। যদি আর একটা চোখ এখানে বসানো না হয়, তাহলে তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। ওই দিন আমি বলেছিলাম, ডাক্তার আমার চোখটা নিয়ে যাও, আমার চোখ আমার সন্তানকে লাগায় দাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। তোমার চোখটাতে আমার চোখ লাগানো। ওই যুবক তখন
সাথে সাথে চিঠি নিয়ে মাটিতে কইরা গড়াগড়ি কইরা কান্না শুরু করছে আর কয়, মা আমি বহুত বড় অন্যায় করে